আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো এই যে তেলের আচার বানাবো আর মিষ্টি আচার বানাবো, দুপদের আচার। তেলের আচারটা আমি সমস্ত কিছু ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রাখছি, এখন তেলের মধ্যে ছেড়ে দিব। তো একে একে সমস্ত কিছু আরও দেওয়া বাকি আছে। পাঁচফোড়ন, সরিষা এগুলো দিয়ে মাখিয়ে রেখে তারপর এখন তেলের মধ্যে ছেড়ে দিছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন সরিষার তেলটা বেশি হয়েছে না কম হয়েছে, আমি কিন্তু বুঝতে পারতেছি না। তো আমের আচার এখনও রয়েছে তেলেরটা, তারপরও ছেলে বলতেছে জলপাইয়েরটা খাবে, খিচুড়ি দিয়ে ওর নাকি অনেক ভালো লাগে, এর জন্য বানালাম। তো এই যে রসুনগুলা কাটে রাখছিলাম, রসুন দিলাম, আরও রসুন দেওয়ার দরকার ছিল কিন্তু আমার সময় নেই কাটার। এগুলো আমি এই যে দুপুরবেলা গুছিয়ে রাখছি। তো আবার কতগুলা কালি জিরা দিয়ে দিব পরে, পাঁচফোড়নের সাথে কালি জিরা আছে, তারপরও কিছু একটু কালি জিরা দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি মিষ্টি আচার বানানোর জন্য তেল গরম করে রাখছি। তো আমি এই যে কালি জিরা দিলাম, কালি জিরা দিলে একটা অন্যরকম ফ্লেভার ছড়ায় আর অনেক দিন থাকে, নষ্ট হয় না। যেহেতু আমি সিরকা দিব, তারপরও কালি জিরাটা দিলে একটু ভালো লাগে। তো তেলের আচারে আমরা একটু লবণ বেশি দিই, আস্তে আস্তে লবণটাই করে লাগাই, একটু লবণ লবণ লাগলে ভালো লাগে। তো তেলের আচারটা আমার লাস্ট ফিনিশিং। বেশি একটা মানে জলপাই এমনি গলে গেছে, বাতি জলপাই তো লাস্ট ফিনিশিংয়ের জলপাই, এর জন্য এরকম হয়ে গেছে। তো মনে হইতেছে না গরুর গোস্ত বোনা, কষা কষা গরুর গোস্ত বোনা মনে হচ্ছে, ড্যাগের গরুর গোস্ত। তো এই তো দেখতে পারতেছেন তেলটা দিছি সরিষার তেল, এমনি নাকি সরিষার তেলের দাম বাড়ছে, তাও আমি সরিষার তেল দিয়া আর কি এই অনেক রান্না করি প্রতিদিনই সরিষার তেল, সব কিছু রান্নার মধ্যে আমার সরিষার তেল থাকবেই, সরিষার তেল খাওয়াটা আমার বেশি পড়ে। তো এই দিক দিয়ে যে আচারটা প্রায় শেষ কমপ্লিট, এখন সিরকা দিয়ে নামে ফেলবো। তো এই আচারটা একটু চুলায় থাক কমানো, আমি এর মধ্যে মিষ্টি আচারটা বানিয়ে ফেলবো। মিষ্টি আচারটা আমি সিদ্ধ কইরা চটকাইছি, কারণ অনেকে শুখা দিয়ে বানায়, আমরা আবার শুখা দিয়ে বানাই না, আমাদের আচারটা পুড়ে যাবো গা। এই জন্য সিদ্ধ করে চটকাইয়া তারপরে এই যে মানে বানাবো। শুখা দিয়ে বানাইলাম না, শুখা দিয়ে বানাইলেও ভালো হয়, ওই শুখা দেওয়ার ঝামেলা ভাল লাগে না। আর যেহেতু শেষ হয়ে যাব, শুখা দেওয়ার দরকার নাই। আর অনেকে শুখা দেয় আচারটা নষ্ট না হয় কিংবা শক্ত থাকে, আমাদের আচার নষ্ট হবে না, সিরকা দিই। তো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে তেলের মধ্যে, যখন তেলের আচারটা বলক পারতেছে তখন মনে হইতেছে কি এক হাঁড়ি গোস্ত রান্না করতেছি, সুন্দর কালার একটা ছড়াইছে। আর এই যে আমার মিষ্টি আচারের জন্য জলপাই চটকানি হয়ে গেছে, ডাল গুটনিতে গরম গরম চটকাইছি, দুইটা কাঁচামরিচ ছিল সাথে দিয়ে দিছি। তো এই তো আমি তেলের মধ্যে মিষ্টি আচারের জন্য জলপাইগুলো দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে। আচারের মধ্যে সরিষার তেল না দিলে কি হয়, তো আমি এই যে মিষ্টি আচারে তো আমি শুকনো মরিচটা ফাঁকি করি না, এর জন্য গুঁড়াটাই দিলাম। আর আমার বাচ্চারা ঝাল খায় না, বেশিরভাগই মিষ্টি খাবো। আর আচার বেশি একটা পছন্দ না, কাউসার একটু একটু যদি খায়। তো এই যে চিনি, দারচিনি, এলাচি, তারপরে লবণ, এগুলো সব দিয়ে দিলাম, শুধু পাঁচফোড়ন বাদে, পাঁচফোড়নটা একটু পরে দিব। কড়া মিষ্টি দিয়ে যদি আচার খাই তাহলে তো আচার খাওয়ার মানে হয় না, আচারটা থাকবে টক ঝাল মিষ্টি। তো এই যে আমি সিরকাটা দিয়ে ফেলবো, কারণ সিরকা আমি দিই নাই, আগে সিরকা ছিল ওইটাই দিব, আর নতুন করে সিরকা আনছি ওটা রয়েছে, খোলা হয় নাই, কারণ আচার তো আর বানানো হবে না, আচার বানাইলে আবার খোলা যাইব। তো সিরকা সফানি দিয়ে দিলাম, আধা বোতল সিরকা ছিল, দিয়ে দিলাম আধা বোতল সিরকা। এটা দিয়ে আমি আরও অনেকক্ষণ একটু বরফ করবো, তারপরে চুলাটা অফ করে দিব। আর এদিকে তো মিষ্টি আচার বানানোর প্রস্তুতি চলতেছে। তো আমার বাসার বাড়িটা একটা বানাইছে রোদ্রের মধ্যে শুকাই, আমি আর রোদ্রে শুকা দিলাম না। তো আচার সবসময় বেশি বেশি বানাই, এইবারই আচার, আমের আচার আপনারা ভিডিও চেক করলে পাবেন, আমের আচার আমার 10 কেজির উপরে আমের আচার বানানো হয়েছে। তেলের আচার তো আমের এখনো রয়েছে। আর মিষ্টি আচার একটু নর্মালে আছে, আমার শাশুড়ি নর্মালে রেখে দিচ্ছে, যদি নষ্ট হয়ে যায়, আগের দিনের মানুষ তো। তো এই সিরকা দিয়ে ভালোভাবে মিশাইয়া আমি একটু জাল দিব, তারপরে নামিয়ে ফেলবো। তো
তো বয়সটা কিন্তু আমি পরে দিতেছি, আমি কিন্তু আচারটা এখনও বয়মে ভরতে পারি নাই। আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না, উনি আমারে ওনারটা মানে আলাদা রাখবো, আমার ছেলেরটা আলাদা রাখবো, আর একটা মানে এক্সট্রা একটা বাটিতে কাচের বয়মে রেখে দিব, এর জন্য আর কি রাখা হয় নাই। তো আমার আচার বানানোগুলা জানি আপনাদের পছন্দ হয় নাই, যদি কারো পছন্দ হয় কমেন্ট করে জানাইন। আর এদিক দিয়ে মিষ্টি আচারটা তো চলতেছেই, বা অনেকক্ষণ আমার এই মিষ্টি আচারটা জাল দিতে হবে, ভাজা ভাজা করতে হবে। আমি কিন্তু আচারটা বেশি ভাজা ভাজা করব না, আমার আচার বানানোটা প্রায় শেষই। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। আর আমাদের মা ছেলে দুষ্টামি, আর আমি জ্বালানা দিয়ে আচার দিতেছি, কাউসার দুষ্টামি করে খায়, জান্নাতি ওরা খাইতেছে, আমরা সবাই একটু একটু খাইতেছি। তো আমি যে বিট লবণ দিয়ে দিব মিষ্টি আচারে, বিট লবণ না দিলে একটু আচারের টেস্ট হয় না, বিট লবণ আমার মিষ্টি আচারে লাগবেই। তো নাজিফার জন্য একটু পাঠাবো। লাস্টে আচারের মধ্যে পাঁচফোড়ন দিতেছি, আমার মা বলছে লাস্টে পাঁচফোড়নটা আচারের মধ্যে দিলে এই আচারের গ্রানটা অনেক সুন্দর হয়, অনেক মজা হয়। আচার নাকি খিচুড়ির সাথে ভালো লাগবে, কাউসার বলে দিল দরখা। লাস্ট পাঁচফোড়ন দিয়ে নামিয়ে ফেলবো। নিয়ে যা বাবা, জিরা দিন কে, পাঁচফোড়ন দিলে পাঁচফোড়ন। ম্যাম আসছে, কেমন বোকা ছেলে, লাস্টে আমি একটু পাঁচফোড়ন দিলাম, ওই পাঁচফোড়ন চাকপার যে নেয় ওর বমি আইসা পড়ছে। পাঁচফোড়ন কি খালি এমনি চাকা যায়, বোকা। কাউসার নাজিফাগো বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমি বললাম এখনো খাওয়া নেই তো জান্নাতি। ও জান্নাতি, তোমার এখনো খাওয়া হয়নি? সবাই ওই দেখো দেখো তুই যা,